মা, তুমি অনেক দিন ধরে অসুস্থ। আজও আমি বনে যাব। যা পাই তাই বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো। বাবা, বনে যেও না। লোকে বলে ওই বনে এক রহস্যময়ী পরী থাকে, সে নাকি মানুষকে হারিয়ে দেয়। ভয় পেও না মা, তোমার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি। থামো, এই বনে কেন এসেছো তুমি? পরিমা, আমার মা অসুস্থ। আমি শুধু কিছু কাঠ কাটতে এসেছি। তোমার বনের কোনো ক্ষতি আমি করব না। তুমি সৎ ছেলে, কিন্তু কাঠ কাটলে তোমার মা সুস্থ হবে না। আমি তোমাকে একটা কথা বলছি, রাজার প্রাসাদে এক সোনার পাখি আছে। সেই পাখি গান গাইলে যে কোনো রোগ সারে, কিন্তু মন্ত্রী সেই পাখিকে বন্দি করে রেখেছে। তাহলে আমি কি করব? সত্যি কথা বলো রাজার কাছে, সৎ মানুষের কণ্ঠস্বর সবচেয়ে শক্তিশালী। মহারাজ, আপনার দরবারে আসতে সাহস করেছি কারণ আমার মা মরণাসম্পন্ন। আমার মা মৃত্যুশয্যায় সজ্জিত। শুনেছি প্রাসাদে এক সোনার পাখি আছে, যার গানে রোগ সারাতে পারে। একটা গরিব ছেলে রাজপ্রাসাদে এসে পাখি চাইছি মহারাজ। এই ছেলে কি খুনি বের করে দিন। থামো মন্ত্রী ছেলে, তুমি কি জানো সেই পাখি কোথায়? জি মহারাজ, পরিমা আমাকে বলেছেন পাখিটি মন্ত্রীর কক্ষে বন্দী হয়ে আছে। মন্ত্রী নিজের স্বার্থে পাখিটিকে লুকিয়ে রেখেছে। এই এ তো মিথ্যা কথা মহারাজ, মিথ্যা কথা। সত্যি কি তা আমি নিজেই দেখব। সত্যি পাখিটি মন্ত্রীর কক্ষে ছিল। এতদিন আমার রাজ্যের মানুষ কষ্ট পেয়েছে। বর্ণক, তুমি সাহস করে সত্য বলেছ। মহারাজ, আমি শুধু আমার মায়ের জন্য এসেছিলাম। আজ থেকে এই পাখি সবার জন্য মুক্ত, আর তোমার মাকে রাজবৈদ্য দেখাবে। বাবা, তুই আমাকে বাঁচালি। মা, তুমি আমাকে সাহসী করেছো।